ওয়ামান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান, যে বান্দা আমার রাসূলের উপর, রহমানের হাবিবের উপর, আমার নবীর উপর প্রত্যেক দিন নিয়ম করে দুরূদ শরীফ পড়তো, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, নবীকে ভালোবেসে আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তো, ওই বান্দাকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য খুদ বেহেশত, খুদ জান্নাত তার অপেক্ষায় থাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এত গুরুত্বপূর্ণ জিনিস। মোহতরম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এক ব্যক্তি, এটা হযরত শেখ শিবলি, এটা খায়রুল মামানিস একটা কিতাবে এই ঘটনাটা এসেছে। আবু বকর সিন্দি রহমতুল্লাহি আলাই এটা বর্ণনা করেছেন যে একজন ভিক্ষুক আসছিল কাফেরদের সামনে। সেখানে আবু জাহাল সহ মক্কার মুশরিকিন, কুফার কুরাইশ তারা দাঁড়িয়ে আছে। এসে তাদের কাছ থেকে ভিক্ষা চাচ্ছে। তো তারা তো দুষ্ট প্রকৃতির মানুষ, তারা বলতেছে আমাদের কাছে নয়, ওই হারাম শরীফের ভেতরে আলী আছে, আলী মুশকিল কুশা হায়দারে কাররা, আলী আছে, আলীর কাছে যাও, আলী তোমাকে দিবে। ওই ভিক্ষুক সরল মনে হারাম শরীফের ভিতর ঢুকে গেল। সেখানে হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। ওনার কাছে গিয়ে কিছু চাইলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন ওনার কাছে কিছু নেই, কি দিবেন? কিছু দেওয়ার নাই, কিছু দিতে পারছেন না। মাওলা আলী বললেন ঠিক আছে, আমার কাছে তো কিছু নেই, এক কাজ করো, তুমি তোমার হাতটা বাড়াই দাও। লোকটা হাতটা বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারক নাড়লেন, কিছু একটা পড়লেন, পরে ফু দিলেন। ফু দিয়ে বললেন মুঠ খুলবে না, এই মুঠটা বন্ধ অবস্থায় ওই কাফেরদের কাছে যাও যারা আমার কাছে তোমাকে পাঠিয়েছে, তাদের সামনে গিয়ে তুমি ওটা খুলবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে ওই ভিক্ষুক ওখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছে গিয়ে তারপর সেটা খুললেন। আল্লাহু আকবার কবীরা। দেখতে পেলেন সেই মুঠের ভেতরে একটা হীরার টুকরা, একটা মতি সেখানে ওনার হাতের উপরে পাওয়া গেছে। কুফারে করে সবাই অবাক হয়ে গেল যে আমরা জানতাম যে আলীর কাছে কিছু ছিল না, তোমাকে এত দামি জিনিস কিভাবে দিল, এটা আলী থেকে পেল। আল্লাহু আকবার। তখন সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, বললেন হে আলী, এই ঘটনা কিভাবে সম্ভব, আপনি কি করে এটা পেলেন? তখন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে তো কিছু ছিল না, একজন ভিখারি এসেছে আমার কাছে হাত পেতেছে, আমি তো তাকে খালি হাতে ফেরত দিতে পারি না, আমি তো আহলে বাইতে রাসূল, মিন ওই পরিবারের সদস্য। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলেছেন কেউ কিছু চাইলে তাকে ফিরিয়ে দিও না, ধমক দিও না। ফিরিয়ে দেওয়া আমি আলীর শান নয়। এজন্য আমি চিন্তা করলাম পৃথিবীর সবচাইতে দামি আমল হচ্ছে আমার রাসূলের উপর দুরূদ শরীফ তিলাওয়াত করা। আমি একবার দুরূদ শরীফ পড়লাম, আরেকবার দুরূদ শরীফ পড়ে তার মুঠোতে হাত ফু দিলাম, আর সেই ফুয়ের বিনিময়ে সেখানে হীরার টুকরা মিলে গেল। তো দুনিয়াতে যদি এখানে হীরা মিলে যায়, বেহেশতে কি মিলবে, আখিরাতে কি মিলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বেহতর জানেন। মুহতারাম হাজরিন, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বত প্রকাশের মাসে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। কয়েকটি দাওয়াত আপনাদের জন্য রয়েছে। গৌসে কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে আগামী 13/9/2024 খ্রিস্টাব্দে, আপনারা জানেন প্রত্যেক বছর জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য জুলুস বের হয়। আগামী 13 তারিখ অর্থাৎ আগামী জুমাবার রিজার্ভ বাজার এই শাহী জামে মসজিদ হতে শুরু হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা প্রত্যেকে নামাজ এখানে আদায় করবেন আগামী জুমাবারে, এবং জুমার পর ইনশাআল্লাহ জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অংশগ্রহণ করবেন। এরপরে 6 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আপনারা জানেন হযরত আব্দুল্লাহ ফকির মাজার কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 8ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 13ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদেরকে সেখানে প্রত্যেক দিনের জন্য
আহ্বান করা হচ্ছে, প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করবেন।